গোপালগঞ্জে আওয়ামী লীগের হামলায় নিহত হয়েছেন স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক শওকত আলী দিদার। মারাত্মকভাবে আহত হয়েছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী এবং তার স্ত্রী, গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশনারা রত্না এবং সময় টিভির সাংবাদিক সহ কমপক্ষে 50 জন। ভাঙচুর করা হয়েছে 10টি গাড়ি। গোপালগঞ্জ শহরের বেদগ্রাম মোড়ে পথসভা শেষে বিকেল 4:30টার দিকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে গাড়িবহর নিয়ে রওনা দেন এস.এম. জিলানী। এ সময় ঘোনাপাড়ায় ওত পেতে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীরা অতর্কিত হামলা চালালেই সেখানেই মারা যান স্বেচ্ছাসেবক দল নেতা শওকত দিদার। আহত হন গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশনারা রত্না সহ 50 জন। আহতদের নেওয়া হয়েছে গোপালগঞ্জ সদর হাসপাতালে। হামলার কিছুক্ষণ পরে বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের কর্মীরা সংগঠিত হলে কিছুক্ষণ ধাওয়া পাল্টা দেওয়া হয়। পরে পুলিশ এসে নিয়ন্ত্রণে নেয় পরিস্থিতি। এই ঘটনার নিন্দা জানিয়ে প্রতিবাদে শনিবার সারা দেশের সব থানায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে স্বেচ্ছাসেবক দল।